হে ইমানদারল যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দি ঈমান আনো যারা আমি আমার রাসূলের বিশ্বাস করি যারা জান্নাত জাহান্নামের বিশ্বাস করে আখিরাতের জগতের বিশ্বাস করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এই ইমানদাররা তোমাদের উপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে ইমানদাররা এই রমজান মাসের ফরজ রমজান মাস তোমাদের উপর ফরজ করে তোমাদের উপর জুলুম করা হয় নাই বরঞ্চ তোমাদের উপরে ইহসান করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমান তোমাদের উপর আল্লাহ পাক ফরমাইতেছে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতেছেন রোজা ফরজ করেছেন রোজা ফরজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর চাপাইয়ে দেয় নাই হায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যদি অসুস্থ হও সফরের মধ্যে থাকো অন্যদিন এই রোজাকে তোমরা আদায় করো এবং রোজাতে তোমরা আদায় করবা বেশি দিন না লাগাতার কয়েক মাস না কয়েক বছর না আইয়ামাম মা'দুদাত কয়েক দিন 29 দিন 30 দিন এই অল্প কয়েক দিনের মধ্যে যদি রোজা রাখতে অক্ষম হও অসুস্থ থাকো শরীরভাবে কোনো ধরনের ওজর থাকে মিন আইয়ামিন উখর অন্য দিনের মধ্যে এই রোজাতে থাকেন সফর অবস্থায় রোজা না রাখে যেহেতু তোমার কষ্ট হবে অন্য দিন রমজানের রোজা আদায় করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান করতেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা করতেছে এই ইমানদাররা তোমাদের উপর যে রোজা ফরজ করা হয়েছে তোমরা বই ফাইও না রাখতে পারবে না তোমরা রোজা রাখতে সক্ষম হবে না সেরকম না এই রোজা অনেক উম্মতরা রাখছে আগেকার এই যে রোজা রাখছে যে সেরকম নজির আছে দুনিয়ার যদি কোনো জিনিস অন্য কেউকে করতে যদি দেখেন তাহলে ওই জিনিস করতে আর আনইজি মনে হয় না সহজ মনে হয় ওইটা নকল করে করে ওইটা ফলো করে করে জিনিস করতে সহজ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইমানদারদেরকে ডেকে বলেন যে ইমানদাররা তোমাদের জীবনে আমি রোজা ফরজ করছি তোমাদের উপরে রোজা খামখাই কষ্ট চাপাই দিন অসুখ হলে সবর থাকলে শরীয়তে ওজর থাকলে অন্যদিন আদায় করবা এবং বেশি দিন রোজা না অল্প দিন অল্প কয়দিন এবং রোজারা রাখবা শুধু তোমরা রাখতেছো না তোমাদের পূর্বকার উম্মত যারা আছে ছিল এরও রোজা রাখছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী যারা ছিল এদের মতো এরও তোমাদের মতো রোজা রাখছে এদের মতো তোমরা রোজা রাখো রোজা রাখছো রোজা কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে ফরজ করছে এই কষ্ট আপনার এক মাস খানা পিনা না খেয়ে নিজের ঘরের হালাল স্ত্রী থাকা সত্ত্বেও তাকে স্পর্শ না করে তার দিকে খামভাবের দৃষ্টি না দিয়ে আপনার এত কষ্ট বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিচ্ছেন আল্লাহ পাকের উদ্দেশ্য কি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছেন লাআল্লাকুম তাত্তাকুন ঈমানদাররা এই রোজা ফরজ করে আমি আল্লাহ পাকের উদ্দেশ্য হলো তোমরা যাতে করে তাকওয়াবান হতে পারো তোমাদের দিলে যেন আমার আল্লাহ পাকের ডর আসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ভীতি তোমাদের দিলের মধ্যে আসে এই ইমানদাররা বিভিন্ন রকমের গুনার মধ্যে 11 মাস লিপ্ত ছিলাম আল্লাহ পাকের দিকে মনোনিবেশ ছিল না বিমর্গ শয়তানের ওয়াসওয়াসার কারণে আপনার নফসের ওয়াসওয়াসার কারণে বিভিন্ন রকমের কুচক্র মহলের প্রবাহিতর কারণে প্রভাবের কারণে আপনার বিভিন্ন রকমের গুনাহে লিপ্ত ছিল এই ঈমানদাররা এরম 11 মাস বাদ দিয়ে রমজান মাসকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজা তোমাদের উপরে ফরজ করে একটা উদ্দেশ্য আমার লাআল্লাকুম তাত্তাকুন তোমরা যাতে পরহেজগার হতে পারো
তোমরা যেন তাকওয়াবান হতে পারো, তোমাদের দিলে যেন আল্লাহ পাকের ডর, আল্লাহ পাকের ভয় তৈরি হয়। আল্লাহ পাকের ডর, আল্লাহ পাকের ভয় এগুলো নিয়ে 1 মাসের মধ্যে আল্লাহ পাকেরকে ডরাইয়ে রোজা রেখে আপনার রুহানি শক্তি হাসিল করে 11 মাস পর্যন্ত আল্লাহ পাকের ডর, আল্লাহ পাকের ভয় তোমাদের দিলে যেন থাকে। এই জন্য রমজানের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? ফরজ করছেন। এই রোজা আপনার ইমানদারের জন্য বহুত বড় নিয়ামত, বহুত বড় দামি জিনিস। যেই জিনিস যত দামি হয় ওই জিনিসকে নষ্ট করার জন্য তার পিছনে বিভিন্ন ধরনের কুচক্রী মহল, বিভিন্ন ধরনের শয়তানি বিরোধিতাকারীরা লেগে থাকে। এবং যে জিনিস যত দামি হয় ওই জিনিসের প্রতি আকৃষ্ট থাকে, আকর্ষণ থাকে। রোজা যে দামি, রোজার কারণে যে মুমিনা দামি হয়, এই জন্য রোজার প্রতিও বিভিন্ন ধরনের কুচক্র মহল, শয়তানি ওয়াসওয়াসা ইত্যাদির মধ্যে ইত্যাদি আবার মুমিনদেরকে দিয়ে থাকে। দামি জিনিস যে কেমন দামি রোজা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব সরদার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে আমার উম্মতের মেয়ে পুরুষরা রমজান মাসের 30টা রোজা 29টা রোজা যদি দাকদ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার কি বলতে পারেন? উম্মত মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে আল্লাহ পাকের রাশি খুশি করার জন্য, সওয়াবের আশায় বান্দা যদি রোজা রাখতে হয়, আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য, অন্য কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্য যদি তাকদ হয়, আল্লাহর হাবিব ফরমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব ফরমাইতেছেন যে উম্মত রমজানের রোজা কষ্ট করে রাখছো যে, তার প্রতিদান হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দামি না বেদামি রোজা? দামি না? অন্য আয়াত, অন্য হাদিসের মধ্যে আছে রমজান মাসের রোজা রাখলে বান্দা রোজা রাখার পরে ছেলের মতো, নববিষ্ট সন্তানের মতো বান্দাকে আল্লাহ পাক রব্বুল নিষ্পাপ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে ঘোষণা, ফা ইন্নাহু ইল্লা সাওম ইল্লা সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজাজ বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতেছেন যে হাদিসের কুরসির মধ্যে, কিন্তু রোজা তার বিপরীত, রোজার তার ব্যতিক্রম। রোজার সওয়াবের বেলায়, রোজার প্রতিদানের বেলায়, রোজার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান দিবে, তার বেলায় বিপরীত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য সওয়াবের আমল ফেরেশতাদের মধ্যে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রোজা তার ব্যতিক্রম, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আমার বান্দা রোজা রাখছে আমাকে রাজি করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য। অন্য ইবাদত মানুষকে দেখানোর একটা অবকাশ থাকে। হাজি হজ করছে যে অন্য কেউ হাজি বলার জন্য হইতে পারে। মানুষ রোজা নামাজ পড়ছে যে নামাজে হওয়ার জন্য এটা অবকাশ থাকতে পারে। যাকাত দেন ওয়ালা ধনী ব্যক্তি যাকাত দিবে যে মানুষ ধনী হওয়ার জন্য, ধনী ব্যক্তি বলার জন্য, দানশীল বানার জন্য এটার অবকাশ থাকতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফাইন্নাহু লি, বান্দারে অন্য ইবাদতের বেলায় এই রোজা না, ফাইন্নাহু লি, রোজা আমি একমাত্র আল্লাহ পাকের জন্য স্পেশাল, আমি আল্লাহ পাকের জন্য খাস। ওয়া আনা আজাজ বিহি, বান্দা যেহেতু আমার জন্য রোজা রাখছেন, আমার জন্য সমস্ত কিছু ছাড়ছেন, আপনার 12-13 ঘন্টা দিন আপনার পিপাসার কষ্ট সয়ে, আপনার দিনের গরম সহ্য
সহ্য করে পিপাসার কাতর হয়ে কলিজা পেটে যাচ্ছে, আপনার বুকে পেট ফেটে যাচ্ছে, এই অবস্থার মধ্যে হা 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 করতেছে, এক জিহ্বার গোড়ার মধ্যে শুকিয়ে গেছে, এক ডুক পানি খাওয়ার জন্য আপনার বান্দার মনে চাচ্ছে যে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডরে, আল্লাহ পাককে ভয় করিয়া, বান্দা যে তুমি খাও নাই, তুমি যে পান করো নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখছো, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, তুমি যেহেতু আমাকে রাজি করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে রোজার সওয়াব আমার কুদরত হাতে বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি ভাবে বান্দাকে, আল্লাহ পাকের বড়ত্ব অনুযায়ী বান্দাকে রোজার প্রতিদান, রোজার সওয়াব আল্লাহ পাক বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে, অন্য রাওয়ায়াতের মধ্যে আছে, ওয়া আনা উজিজা বিহি, ও বান্দা রোজা রাখছস 30 দিনের রোজা, এই রোজার প্রতিদান আমি আল্লাহ পাক দিব না, উজিজা বিহি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বান্দার জন্য রোজার প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। রাজা আপনাকে টাকা দেয়, পয়সা দেয়, সবকিছু দেয়, কিন্তু হইতে হতে হইতে হইতে আপনি এমন রাজার নৈকট্য প্রাপ্ত হয়ে গেছেন যে তোর কিছু লাগতো না, যা কিছু লাগে আমি সবকিছু, আমি তো আছি তোর জন্য, ওই প্রজার জন্য, ওই উজুরির জন্য আর কোনো চিন্তা আছে? রাজা তো তার পক্ষে হয়ে গেছে। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা তোর জন্য আমি আছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বান্দার জন্য খাস হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এহি আহজারি সে মকসুদ কিয়া হায়, রাজাই খুদা হায়, লাকাই মাওলা। এই সমস্ত সব কিছু আমরা করি একমাত্র আল্লাহ পাককে রাজি করে শেষ করার জন্য। রমজান মাসে রোজা রাখছি, রমজান নামাজ পড়ছি, যাকাত আদায় করতেছি, এগুলো সব কিছু আল্লাহ পাককে রাজি করার জন্য। আল্লাহ পাক যদি বান্দার জন্য খাস হয়ে যায়, বান্দার জন্য আর কিছুর দরকার হয় না। সুবহানাল্লাহ। এই রোজা দামি জিনিস, এই দামি জিনিসকে নষ্ট করার জন্য, দামি জিনিসকে ধ্বংস করার জন্য বিভিন্ন রকমের কুচক্র মহল এই তার বিরুদ্ধে লেগে থাকে। তার মধ্যে থেকে আপনার রোজাকে ধ্বংস করার যে ষড়যন্ত্র, বিভিন্ন রকমের শয়তানি ওয়াসওয়াসা এবং মানুষের ওয়াসা আছে অন্যতম। এজন্য আল্লাহর আরেফরা, বুজুর্গাইনে ইকরামরা ফরমাইয়েছেন যে রোজাকে হেফাজত করার জন্য 6টা জিনিস থেকে বিরত থাকতে হবে, 4টা জিনিস বেশি বেশি করতে হবে। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে ফরমাইছেন 4টা জিনিস বেশি বেশি করতে হবে রোজাকে হেফাজত করার জন্য, রোজাকে দামি বানানোর জন্য, আর 6টা জিনিস থেকে বিরত থাকতে হবে। রমজান মাসের মধ্যে আল্লাহর হাবিবের ঘোষণা, আপনার উঠা বসা চলাফেরায় আপনার মা বোনরা যেমন ভাগ করেন, হাতে কাজ করেন, মুখে আল্লাহ পাকের জিকির, আপনার হাতের মধ্যে বিভিন্ন রকমের মানুষকে কিছু দিচ্ছেন, কিছু করতেছেন, আপনার বিভিন্ন জিনিস উঠা বসা করতেছেন, এই সবের মধ্যে মুখের মধ্যে যদি লা ইলাহার জিকির যদি বন্ধা করে দেওয়া হয়, মা বোনরা করে দেওয়া হয়, দোকানদাররা যদি করে দেওয়া হয়, দোকানের মধ্যে বসে বসে আপনার সৌদাগরি করতেছে, আপনার মেনাদারি করতেছে, রাজা সিংহাসনের মধ্যে রাজত্ব করতেছে, এই অবস্থার মধ্যে আল্লাহ পাকের জিকির যদি জমানের মধ্যে যারা দেখে, বান্দা সেটা দুনিয়ার সমস্ত কাজ করা সত্ত্বেও দুনিয়ার সাথে সাথে আখিরাতকে সে আপনার সংরক্ষণ করলো, আখিরাতের কামাই বান্দা সাথে সাথে করলো। সুবহানাল্লাহ। সেজন্য এই রমজান মাসের মধ্যে যে কাজ করতে হবে, প্রথম নম্বরের মধ্যে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে হবে। কালিমায়ে তাইয়্যিবা যদি বান্দা ফরজ হয়, অনেক ফজিলত কালিমায়ে তাইয়্যিবার। একবার যদি বান্দা ইখলাসের সহিত মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, এই কালিমা যদি ইখলাসের সহিত কালিমার হক অনুযায়ী বান্দা যদি তেলাওয়াত করে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই কালিমায়ে তাইয়্যিবা বিশ্বাস নিয়ে যদি কোনো 80 বছর কাফের মুশরিক মূর্তি পূজক
80 বছর পূজাগিরি করছে, আল্লাহ পাকের উপর ইয়াকিন নিয়ে একবার কালিমা তাইয়্যিবা পাঠ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছরের সমস্ত কুফরি মতবাদ গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিয়ে আল্লাহ পাক তাকে মুমিন বানিয়ে নেবে। সুবহান, জান্নাত বেশি করবেন। সুবহান, যেন কালিমা তাইয়্যিবার অনেক দাম। আল্লাহ পাকের নিয়ম যে জিনিস যত দামি ওই জিনিসকে তত ব্যাপক করে দেয়। পানি আমরা কতটুকু পানি পান করে প্রত্যেক দিন সারা জীবন মাস আপনার বছরে, এই পানি যদি আমাদেরকে অনেক সোরা দাম দিয়ে কিনতে হতো তাহলে আমাদের অবস্থা কি হতো? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানিকে বান্দার জন্য ব্যাপক করে দিয়েছে নিয়ামত হিসেবে। তোদের কালিমা তাইয়্যিবা জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির এবং আল্লাহ পাকের কাছে খুব দামি। কেমন দামি? এক সময়ের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আরজি করছেন, আল্লাহ আমি তো আপনার কালিমুল্লাহ, আপনি আমাকে, আমি আপনার খাস পয়গম্বর, জলিলে কদর পয়গম্বর, আমাকে একটা খাস ওজিফা দেন, জিকির দেন যেটা অন্য কাউকে দেন নাই। এই জিকির দিয়ে আমি আপনাকে স্মরণ করব। অনেক ফিরসাব আছে না, সাধারণ মুরিদদেরকে এক ওজিফা দে, যারা ওজিফা পড়তে পড়তে এক পর্যায়ে পৌঁছে গেছেন তাদেরকে অন্য ওজিফা। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে স্পেশাল ওজিফা, স্পেশাল জিকির চাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে মুসা তুমি বেশি থেকে বেশি পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহান। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আরজ করলেন, আল্লাহ এই জিকির তো সর্বসাধারণ সকল মানুষই করে, আমি আপনার কাছে এমন একটা জিকির চাচ্ছি যেটা অন্য কাউকে দেওয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, মুসা তুমি কি জানো কালিমা তাইয়্যিবার দাম কত? কালিমা তাইয়্যিবার মূল্য কত? ফজিলত কত? 7 তবক আসমান, 7 তবক জমিন, জমিনের মধ্যে যা কিছু আছে, জমি আসমান এবং জমিনের ফাঁকা জায়গার মধ্যে সবগুলোকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, কালিমা তাইয়্যিবাকে যদি দ্বিতীয় পাল্লার মধ্যে রাখা হয়, কালিমা তাইয়্যিবার পাল্লাই বাড়ি হয়। সুবহানাল্লাহ। এজন্য কালিমা তাইয়্যিবা খুব দামি। মুমিন যখন সঠিকভাবে ইখলাস নিয়ে কালিমা তাইয়্যিবা পাঠ করে, আল্লাহ পাকের দরবারে বলে 7 আসমান আপনার সেট করে আল্লাহ পাকের দরবারে গিয়ে কালিমা তাইয়্যিবার সব মহল্লার আশেপাশে ঘুরতে থাকে। আল্লাহ পাক জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? বলে যে আল্লাহ আপনার এক বান্দা কমরলে মুন্সির বাড়ির মানবিক সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলেতে বসে কালিমা তাইয়্যিবা পাঠ করেছেন। যতক্ষণ পর্যন্ত কালিমা তাইয়্যিবা পাঠ করনেওয়ালার বান্দার গুনাহ তা মাফ করেন নাই, আমি এতক্ষণ পর্যন্ত আপনার দরবারের আশেপাশে ঘুরতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবাদতের ওই কালিমা তাইয়্যিবার সুপারিশে বান্দার গুনাহ তা মাফ করে দেন। সুবহানাল্লাহ। সেজন্য কালিমা তাইয়্যিবা বেশি বেশি পাঠ করা। দ্বিতীয় নম্বরের মধ্যে ইস্তিগফার, ইস্তিগফার বেশি বেশি পড়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এতটুকু না পারি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মনে মনে আল্লাহ পাকের কাছে বল, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি আপনার কাছে মাফ চাচ্ছি যে আল্লাহ আমি বড় গুনাহগার, আমার থেকে বড় গুনাহ করনেওয়ালা আর কেউ নাই, আমি বড় দোষী অপরাধী। আল্লাহ সমস্ত গুনাহ থেকে আপনার কাছে মাফ চাচ্ছি যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার যদি বান্দা সবসময় করতে হয়, গুনাহ যদি নফসানিয়তের কারণে শয়তানের কারণে গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে ঠিকই, কিন্তু সবসময় বান্দা কি করে? আল্লাহ পাকের কাছে মাফ চায়। আল্লাহ শয়তানের দুঃখের কারণে গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, শয়তানের দুঃখের মধ্যে পড়ে গেছে, আল্লাহ আপনি আমার গুনাহটা মাফ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর গজব নাযিল করবে না, বান্দার উপর গোসার নজর আল্লাহ পাক দিবে না, কারণ বান্দা দিক গুনাহ করলে মাফ চাচ্ছে। এবং ইস্তিগফার যদি বান্দা সবসময় ফরজ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা দূর করে দেবে। সুবহানাল্লাহ। এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করবেন, যেই জায়গা থেকে রিজিক আসা বান্দা কল্পনাই করে নাই। এজন্য ইস্তিগফার করা। তৃতীয় নম্বরের মধ্যে বান্দা আল্লাহ পাকের কাছে বসে জান্নাতের আশা করা, জান্নাতের জন্য আল্লাহ পাকের কাছে সওয়াল করা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দান করেন।
বুজুর্গানে একরাম ফরমাতে হাদিসের মধ্যে ফরমাইছেন যে যদি জান্নাত যদি চাও হয় বান্দা জান্নাতুল ফেরদৌসের সওয়াল করো, জান্নাতুল ফেরদৌস চাও আল্লাহ পাকের কাছে, কারণ জান্নাতুল ফেরদৌস সমস্ত জান্নাতদের সর্দার জন্য জান্নাত চাওয়া। ৭৪ নম্বরের মধ্যে বান্দা জাহান্নাম থেকে ফানা চাও। রমজান মাসের মধ্যে ৭৪ নম্বর করণীয় কি ভাই? জাহান্নাম থেকে ফানা চাও। আল্লাহ দুনিয়ার মধ্যে আমি একজন বান্দা আপনার মশারি ছাড়া চলতে পারে না, শুইতে পারে না। আল্লাহ একটা আপনার পিঁপড়ার কামড় সহ্য করতে পারে না, মশার কামড় সহ্য করতে পারে না। একটা মশা যদি ব্যান ব্যান করে আমার ঘুম হয় না। একটা মাছির কামড় সহ্য করতে পারে না। আয় আল্লাহ একটা আল্লাহ মেসের খাটির আগুন আমি সহ্য করতে পারি না। 1 মিনিট 1 সেকেন্ড একটা মোমবাতির মধ্যে আমার আঙ্গুলটা রাখতে পারি না। আয় আল্লাহ জাহান্নামের আগুন আল্লাহ দুনিয়ার আগুন থেকে ৭০,০০০ গুণ বেশি প্রভাবিত হবে, ৭০,০০০ গুণ বেশি আপনার তেজ থাকবে। আয়া আল্লাহ এই আগুন আমি কিভাবে বরদাস্ত করব? আপনি একটু আমাকে জাহান্নাম থেকে, জাহান্নামের লিস্টি থেকে আপনি আমাদের নামটা আপনি কাটিয়ে দিন। আল্লাহ পাকের দরবারে জাহান্নাম থেকে ফানা চাওয়া। এই জান্নাত এই রমজান মাসকে আল্লাহ পাক বলেন 3 ভাগে বিভক্ত করেছেন। 1 নম্বর জান্নাত আপনার প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত। রহমতের 10 দিন শেষ, মাগফিরাতের 10 দিন আজকে শেষ হবে, এবং তৃতীয় 10 দিনের মধ্যে আল্লাহ পাকের জাহান্নাম থেকে খালাস। এজন্য আমরা যারা জানি না, করি নাই, জাহান্নাম থেকে ফানা চাই নাই, এই 10 দিনের মধ্যে বেশিতে বেশি আল্লাহ পাকের দরবারের মধ্যে বসে বসে এবং যে কোন অবস্থার মধ্যে জাহান্নাম থেকে আমরা ফানা চাবো, জান্নাতের সওয়াল আল্লাহ পাকের কাছে করব। এই 4টা কাজ। 1 নম্বর কালিমা তাইয়্যিবা বেশি বেশি পড়া, ইস্তিগফার করা, জান্নাতের আশা, জান্নাতের সওয়াল করা। ৭৪ নম্বর জাহান্নাম থেকে বান্দা বেশি থেকে ফানা চাওয়া। এই রমজানের করণীয়। এবং রমজান মাসের রোজাকে হেফাজত করার জন্য যে 6টি কাজ আমাদেরকে 6টি কাজ থেকে বিরত থাকতে হবে, সেগুলো হচ্ছে 1 নম্বর চোখকে হেফাজত করতে হবে, যেখানে সেখানে চোখকে চালানো যাবে না, চোখকে দৃষ্টিপাত করানো যাবে না, দৃষ্টিপাতকে হেফাজত করতে হবে। আপনার অপাত্রে দৃষ্টিপাত করার থেকে নিজকে হেফাজত করতে হবে। তাহলে 1 নম্বরের মধ্যে রোজাকে হেফাজত করার জন্য নিজের চোখকে হেফাজত করতে হবে, কুদৃষ্টি থেকে নিজেকে হেফাজত করতে হবে। এই জবান দিয়ে যেমন তেমন কথা বলা যাবে না, জবানকে হেফাজত করতে হবে। রোজা যেহেতু মূল্যবান জিনিস, রোজা যেহেতু দামি জিনিস, রোজা যেহেতু মর্যাদার জিনিস, এই রোজাকে ধ্বংস করার জন্য এগুলা আপনার ওয়াসওয়াসা, এগুলো কুচক্রি মহল। জবান দিয়ে যাতা বলা, চোখ দিয়ে যাতা দেখা। এই জন্য রোজা এটা ডাল। হাদিসে পাকের মধ্যে আল্লাহ ফরমাইছেন রোজা ডাল। মানুষ যে কোনো কিছু থেকে বাঁচার জন্য, রক্ষা করার জন্য ডাল হিসেবে কিছু ব্যবহার করে। একজন মানুষকে মারলে সেই না করার জন্য যে কোনো একটা জিনিস দিয়ে আত্মরক্ষা হয়। এরকম যুদ্ধের ময়দানে বাঁচার জন্য আপনার যুদ্ধের সময় ডাল ব্যবহার করে। তদ্রূপ জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ পাকের আযাব থেকে বাঁচার জন্য, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য এই রোজা ইমানদারের জন্য ডাল, ইমানদারের জন্য ডাল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মা লাম ইখরাকহা, যতক্ষণ পর্যন্ত এই ডালকে, এই রোজাকে বান্দা ফেলে না ফেলে, সিদ্ধ করে না ফেলে, ততক্ষণ পর্যন্ত ডাল হিসেবে বান্দার জন্য রোজা ব্যবহৃত হবে। সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা ভেঙে যায় যে ডাল হিসাবে আপনার রোজা ডাল, ওই ডাল নষ্ট হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, ফেলে যায় কি দ্বারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিথ্যা এবং গীবত দ্বারা। মিথ্যা কথা এবং গীবত দ্বারা। মিথ্যা কথা বললে, গীবত করলে রোজা কি হয়ে যায়?
ওই রোজা যে ডাল ইমানদারদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, শয়তান ওয়াসওয়াসা থেকে বাঁচানোর জন্য, কবরের আযাব থেকে, আল্লাহ পাকের আযাব থেকে বাঁচানোর জন্য এটা কি হয়ে যায়? ফেটে যায়। কোন কোন ইমামের মতামতে মিথ্যা বলা এবং গীবত করা, খানাফিনা খাইলে, খানাফিনা পানি পান করলে, রোজার মধ্যে খানা খাইলে যেরকম রোজা ভাঙি যায়, গীবত করলে, শিকায়ত করলে, মিথ্যা কথা বললো এরকম রোজা ভেঙে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন কোন ইমামের মত দুজন ব্যক্তি এটা নিয়ে মতনৈক্য হয়েছে। ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ কাছে গেছেন, হুজুর উনি বলতেছেন রোজা বলে কথা বললে, মিথ্যা কথা বললে, আপনার গীবত শিকায়ত করলে রোজা ভেঙে যাবে। হযরত ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ বলেন যে রোজা যদিও না ভাঙে, কিন্তু রোজার যে আপনার সওয়াব, রোজার যে প্রতিদান, ওই প্রতিদান পাবে না। তো ওই লোকটি বলে, হুজুর তাই এত ঘুরে বলে তার লাভ নাই, আপনার সারাদিন উপবাসের কষ্ট সয়ে যদি রোজা রেখে যদি সওয়াব না হয়, সওয়াব যদি না হয়, তাহলে আর রোজা রাখে লাভ কি? রোজা ভেঙে যাওয়ার মতো। সেজন্য গীবত, শিকায়েত এগুলোর দ্বারায় রোজার ক্ষতি হয়, রোজার সওয়াব নষ্ট হয়, এগুলোর থেকে আমরা বাঁচব। তৃতীয় নম্বরের মধ্যে আপনার কানকে হেফাজত করব। সংক্ষিপ্তের মধ্যে বলি, হুজুর চলে আসছেন, আপনার কানকে হেফাজত করব। যে কথা বলা নিষেধ, এ কথা শুনো নিষেধ। গান, বাদ্য যন্ত্রণা, মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও, আপনার গান ইত্যাদি, এগুলোর থেকে কানকে হেফাজত করব। এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গরও রোজা আছে, ওগুলোকে হেফাজত করো। কান, নাক, আপনার মুখের মতো এগুলোকে, আপনার দৃষ্টির মতো, চোখের মতো, ওগুলোকে হেফাজত করব। আপনার পঞ্চম নম্বরের মধ্যে হালাল বস্তু দ্বারা ইফতার করা, হালাল রিজিক দ্বারা রোজা রাখা, ইফতার করা হালাল রিজিক দিয়ে।